সুপ্রিম কোর্ট ও সিবিআইয়ের উপর আমাদের সম্পূর্ণ ভরসা রয়েছে, পানিহাটিতে বললেন তিলোত্তমার বাবা। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সুপ্রিম কোর্টে তিলোত্তমার রহস্য মৃত্যুর ঘটনার শুনানি ছিল সোমবার। সুপ্রিম কোর্টের শুনানি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পানিহাটিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিলোত্তমার বাবা জানান, তাদের মেয়ের ছবি এখনও সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করছে। সেই বিষয়ে সুপ্রিম কোর্ট যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যকে তারা সমর্থন করেন। এর পাশাপাশি তিনি হাসপাতালের পরিকাঠামো বদলের বিষয় নিয়ে বলতে গিয়ে বলেন, সরকারের শুভবুদ্ধি উদয় ঘটুক। এছাড়াও তিনি জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির বিষয় নিয়ে মুখ খোলেন এবং বলেন, সুপ্রিম কোর্টের স্ট্যাটাস দেখেছে এবং আমার মেয়ের যে সোশ্যাল মিডিয়াতে ছবি এখনো ঘোরাঘুরি করছে সেসব বিষয়ে বিভিন্ন মন্তব্য করেছে এবং ব্যবস্থা নিতে বলেছে রাজ্য সরকারকে। এখনো পর্যন্ত হসপিটালের যে পরিকাঠামো সেগুলো ঠিকঠাক হয়নি, এই জন্য রাজ্য সরকার সময় চেয়েছে। আদৌ কি সম্ভব? এতদিন সময় লাগছে কেন? এটা হচ্ছে উদ্যোগের না, যার যার মানে সরকারের শুভবুদ্ধির উদয় হয়ে এটা করা উচিত। এরকম একটা ঘটনা আমার মেয়ের সঙ্গে ঘটেছে এবং পরপর 2-3টে ঘটনা 2-3 দিনে ঘটলো। সাগর দত্তে যে ঘটনা ঘটেছে সেটা তো খুবই দুঃখজনক ঘটনা না। আর কিছু নিরাপত্তার ব্যবস্থা করা উচিত। যারা ওটা তো স্টুডেন্ট, কলেজে পড়ে, সঙ্গে গভর্নমেন্টকে পেশেন্ট রুগীদের সেবা যত্ন করে। দুরকম, গভর্নমেন্টকে সার্ভিসও দিচ্ছে আবার পড়াশোনা করছে। গভর্নমেন্টকে এটা তো সুবুদ্ধিতে এটা দেখা উচিত। সাগর দত্তের আন্দোলন চলাকালীন পাখা লাইট খুলে নেওয়ার আবার একই চিত্র দেখা গেল আজকে ঘটনা। কিভাবে দেখছেন বিষয়টা? এটা তো একটা থ্রেড কালচারের পর্যায়ে গিয়ে পড়ছে বিষয়টা। কেউ নিশ্চয়ই নিশ্চয়ই যে থ্রেড কালচারটা নিয়ে এত আলোচনা হচ্ছে, এত কথা হচ্ছে, সেটাই ঘুরে ফিরে দেখা যাচ্ছে। তবে জানেন যে কালকে যাদবপুরে কাশ্মীর মাঙ্গে আজাদি, একটা আজাদি স্লোগান উঠেছে, নিয়ে যথেষ্ট না, এটা নিয়ে আমি জানিও না। এই ব্যাপারে আমি মনে হচ্ছে যে আন্দোলনকে কোথাও প্রতিহত করার একটা চেষ্টা। না, এটা এই বিষয়টা আমি জানিও না। এই বিষয়ে আমি মন্তব্য করতে পারবো। যেই জায়গায় দেখা যাচ্ছে ছাত্ররা দিনের পর দিন রাস্তায় বসে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা আন্দোলন থেকে মনে হচ্ছে না ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে? আমি বললাম তো বিষয়টা আমি জানি না, সুতরাং বিষয়টা নিয়ে আমি মন্তব্য করব। আজকেও সুপ্রিম কোর্টে আপনাদের সলিসিটর একটা অভিযোগ করেছে যে আপনার কন্যাকে যেভাবে হত্যা করা হয়েছে সেই সময় তার চোখে চশমা পাওয়া গেছে, যেটা থাকা দরকার না। এই বিষয়টা আপনি কি, এবং আরেকটা অভিযোগ করেছে যে যারা হত্যা করেছে তারা এখনো ওই সে তো অবশ্যই তারা ঘোরাঘুরি করছে, এখনো তো তারা বুক চিতিয়ে হসপিটাল চত্বরে ঘোরাঘুরি করছে। কিন্তু চশমার ব্যাপারটা আমি জানিও না, আমি এই ব্যাপারে কিছু মন্তব্য করবো না। আগামী 2 তারিখে ডাক্তাররা আবার একটা মিছিল করবে, সেই মিছিলে কি আপনি যাওয়ার কোনো সম্ভাবনা? সেটা এখনো সম্ভাবনা নেই। যদি যাই তো আপনারা তো দেখতেই পাবেন, আপনাদের সঙ্গে কথা। জুনিয়র ডাক্তাররা হয়তো সিদ্ধান্ত নিতে পারে একটা কর্মবিরতি, যদি কর্মবিরতি তারা করে, মানে কোন পক্ষে? কিন্তু তাদের যে যারা যে যুক্তি দেখিয়েছে, যুক্তিতে কর্মবিরতি করছে, তাটা কি অন্যায়? আমি এটাই আপনাদের কাছেই প্রশ্ন রাখছি। তারা তো ন্যায়সঙ্গত কারণে, তাদের নিরাপত্তার জন্যেই আজকে আমার মেয়েটার এই পরিস্থিতি হয়েছে। ভবিষ্যতে এরকম একটা ঘটনা যাতে না ঘটে, সরকার কি আরে এরকম ঘটনা বারবার ঘটলে তারপর সচেতন হবে? আমার এটাই বক্তব্য। আজকে শুনানি নিয়ে কি কিছু আশ্বাস পেলেন? আমরা সবসময় সুপ্রিম কোর্টের উপরে এবং সিবিআইয়ের উপরে ভরসা রাখছি। যাও কিছু একটা হবে আশা করছি, আশাতেই আছে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।